মনে হয় কাউকে জীবন দিতে হবে, বাংলাদেশে জীবন না দিলে, ভাইরাল না হলে আপনার সমস্যার সমাধান হবে না। না খেয়ে বেঁচে আছে, এগুলো আমাদের দালালদের, আমাদের আত্মীয় স্বজনদের এগুলোর পরোয়া নাই, কারণ তাদের পরিবার চলতেছে, কেননা তারা ইতালি থাকে, ইতালির নাগরিক, তাদের পরিবার নিয়ে বসে আছে। তো কি বলবে, এগুলো বললেও তাদের খারাপ লাগে। আর যারা আমরা প্রবাসী, যারা প্রবাস থেকে এসেছি, তাদের তো সব শেষ, আম সালাদ যা আছে সব শেষ, পরিবারও শেষ। যে তারা 40,000 পাসপোর্টের মধ্যে তারা 8,000 পাসপোর্ট তারা নিষ্পত্তি করেছে, রিজেক্ট হোক ভিসা হোক আবেদন নিষ্পত্তি করেছে, আর থাকে 32,000। আমরা মাঝে মধ্যে বলি যে কর্মসূচি করবো, আমরা কাপড়ে পরে আমাদেরকে সেটাই করতে হবে, ওই দিন বিষ খেয়ে দাঁড়াতে হবে যে আমি মরলাম, কয়েকজন মরে যেতে হবে। তখন যে আমাদের দেশের কূটনৈতিক ব্যক্তিরা, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা যারা কাজ করে, বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সচিবরা যারা আছেন, প্রত্যেকেই তখন টনক লড়বে আমার মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগত। আজ জুমাবার, সবাইকে জুমা মোবারক। আজ 15ই আগস্ট। আমি কিছু আলোচনা করবো আপনার সাথে। কারো কাছে আলোচনাটি ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা শেয়ার করে দিবেন, যাদের ভালো লাগবে না তারা শেয়ার করা দরকার নাই, ভিডিওটি দেখা দরকার নেই। আসলে ভিডিও না দেখলে কীভাবে বুঝবেন যে আপনার ভালো লাগবে কি লাগবে না? আমি কিছু যুক্তিগত কথা বলার চেষ্টা করব, যা কিনা আমার ব্যক্তিগত মতামত বা আমার সাথে যা ঘটেছে সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। আমরা সকলেই জানি যে আমরা দীর্ঘ 2 থেকে 2.5 বছর যাবৎ 2023 সালে জমা দিয়েছি, তারা আমরা ব্যাকলগ বলি বা স্থগিত বলি, যেটাই বলি না কেন, বা আবেদন নিষ্পত্তি হয়নি বলি, আমাদের অপেক্ষামান অবস্থায় রেখে দিয়েছে। আমরা প্রত্যেকে চাই যে আমাদের আবেদনটি নিষ্পত্তি হয়ে যায়। সেই জন্যই আমরা বারবার কর্মসূচি গ্রহণ করে থাকি, এবং কয়েকটা কর্মসূচিতে আমি নিজেও ফ্রন্টলাইন থেকে কাজ করেছি, আপনারা অনেকেই জানেন। তো আগামী যে 26শে আগস্ট, মানে এই মাসের 26 তারিখে আরেকটি কর্মসূচি আহ্বান করেছে আমাদের ভুক্তভোগী ভাইয়েরা। তো বিগত সময়ে আমি মানুষকে আহ্বান জানাতাম, তাকে অনেকে সাড়া দিয়েছে, তো তারাই এখন আমাকে আহ্বান জানাচ্ছে, ভাই আপনি একটু থাকতে হবে, বা আপনার চ্যানেল থেকে আপনি একটু আমাদের এই কর্মসূচির বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে, কারণ বিগত সময়ে আপনি আমাদেরকে ডেকেছেন, আমরা আপনার পাশে ছিলাম, এখন আমাদের তাকে আপনাকে পাশে থাকতে হবে। তো অ্যাজ এ হিউম্যান, একটা নিজের মহাসত্য জায়গা থেকে আমারও তাদের পাশে থাকা উচিত। তো আমি এই 26 তারিখে যে কর্মসূচি আছে তার সাথে একমত পোষণ করছি, এবং আমি সশরীরে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব, যদি পারিবারিক বা অন্য কোনো একান্ত গুরুত্বপূর্ণ কোনো ঝামেলা না থাকে। যাই হোক, আসেন মূল আলোচনায় চলে আসে। আমাদের 2024-এর এপ্রিল মাসে যেই মানববন্ধন আমরা এম্বাসির সামনে করি, সেখানে আমাদের তখন জানানো হয় যে জুন জুলাইয়ের মধ্যে, মানে ওই 2024 সাল জুন জুলাইয়ের মধ্যে আমাদের ব্যাকলগ থাকা পাসপোর্টগুলো তারা ক্লিয়ার করে দেবে। সেটা তারা ব্যর্থ হয়। তারপরে আমরা 2024 9 সেপ্টেম্বর একটি কর্মসূচি করি, সেখানে আমাদেরকে বললো যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটি সমাধান করে ফেলবে এবং ব্যাকলগ ক্লিয়ার করে ফেলবে। সেটা তারা ব্যর্থ হয়। আর একটা কথা আপনি সবাই জানেন যে 3 অক্টোবর 2024 সালে যখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বৈঠক করি, আমি নিজেও ছিলাম সেখানে আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি নিজের মুখে জানিয়েছেন যে 2024-এর ডিসেম্বরের মধ্যে তারা 20,000 পাসপোর্ট ক্লিয়ার করে দিবে, এবং এগুলো ক্লিয়ারেন্স হয়ে এসে গিয়েছে আবেদনগুলো। শুধুমাত্র এখন এম্বাসি থেকে আমাদেরকে জানিয়ে দিবে ডিসেম্বরের মধ্যে এক এক করে 20,000 পাসপোর্টের, আর বাকি থাকে 20,000 পাসপোর্ট, সেগুলো তারা 2025-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে তারা ক্লিয়ার করে দিবে। আমরা সেই আশা নিয়ে বুক পেতেছিলাম। ঠিক তার 10 দিন কি 12 দিন পরেই একটা বিজ্ঞপ্তি দিয়ে দিল ইতালি এম্বাসি যে 145 ডিগ্রি অনুযায়ী ইতালীয় ইমিগ্রেশন অফিস থেকে একটা স্থগিত আদেশ দিয়েছে, যেটা কিনা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য। এই আদেশের কারণে তারা সকল কাগজ নুলস্থা যাচাই বাছাই যেগুলো আছে 23-24 সালের 22 অক্টোবর 2024-এর আগে, সেই কাগজগুলো তারা স্থগিত করে দিয়েছে। ইতালি থেকে ক্লিয়ারেন্স আসবে ইমিগ্রেশন অফিস কাছ থেকে সুই, স্পোর্টলো, ইউনিকম, সবাই জানি এখন SUI, সেই পেপুত্তরের একটা অংশ সেই জায়গা থেকে, যেন আমাদের সচিবালয় কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা সচিবের বা বিভিন্ন ক্যাটাগরি কিন্তু অফিস থাকে, ঠিক সেমভাবে প্রেপুত্তরতে অনেক ক্যাটাগরিরই অনেক মানে উইংয়েরই আপনার অফিস আছে। তো সেই সুই থেকে যখন ক্লিয়ারেন্স পাবে আমাদের ইতালি এম্বাসি, যে একটা মেল পাবে, এবং আমাদের মালিকও ক্লিয়ারেন্স পাবে যে তোমার লোককে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, ভিসা দেওয়া হবে বা রিজেক্ট দেওয়া হবে, এই কারণে এগুলো জানিয়ে তখনই আমাদেরকে আবেদন নিষ্পত্তি করবে। যাই হোক, তো ওই দিন থেকে এই আজকে হচ্ছে কি আগস্টের আজ 15 তারিখ, আমরা 8-10 দিন আগে একটা বিজ্ঞপ্তি পেয়েছিলাম ইতালি অ্যাম্বাসিডর
যে ওয়েবসাইট আছে সেখান থেকে এবং বিএফএস ওয়েবসাইট থেকে যে তারা 40,000 পাসপোর্টের মধ্যে তারা 8,000 পাসপোর্ট তারা নিষ্পত্তি করেছে, রিজেক্ট হোক ভিসা হোক আবেদন নিষ্পত্তি করেছে, আর থাকে 32,000। তার মানে 2024 সালের অক্টোবর মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত তাদের 1 বছরের কাছাকাছি সময়, 11 মাস হয়ে গিয়েছে, সেই সময় তারা 8,000 ক্লিয়ার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ 8,000 মানুষ তারা নিজের আবেদন নিষ্পত্তি পেয়েছে, একটা টেনশন থেকে মুক্ত হয়েছে, ভিসা পেয়ে খুশি হয়েছে অথবা রিজেক্ট হয়ে খুশি হয়েছে। রিজেক্ট হলেও যারা আমরা 23 সালে আমরা খুশি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আল্লাহকে দোয়া করেছি, আল্লাহ আমার আবেদন নিষ্পত্তি করে দাও। কেন আবেদন নিষ্পত্তি করলে অ্যাটলিস্ট আমার যে টাকাগুলো আছে সেগুলো আমি আমার মাধ্যম বলি, দালাল বলি, আত্মীয় বলি, খালা চাচু মামা আব্বা যাই বলি, তাদের কাছ থেকে এগুলো আমরা টাকাগুলো ফেরত এনে, যাদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি, ধার নিয়েছি, কিস্তিতে জমি বিক্রি করে, সুদে, স্বর্ণ বন্ধক রেখে তাদেরকে দিয়ে আমরা কিছুটা হলে উঠতে পারি। কারণ 2 বছরে ভাই যেই টাকা আমরা ঋণ নিয়েছি সুদে বা যেমনি হোক, এখন তার কাছাকাছি মানে একদম সুদ চলে এসেছে। যদি আপনি 10 লাখ টাকা আপনি সুদ নিয়ে থাকেন, তাহলে 5 লাখ টাকা আপনার বেশি, আর কারো কারোর ক্ষেত্রে বেশি সুদের হার বেশি থাকে বা লাভাংশ বেশি থাকে, আমাদের বেশি চলে এসেছে। লাইফ থেকে তো 2 বছর সময় গেছেই। আর যারা আমরা প্রবাসী, যারা প্রবাস থেকে এসেছি, তাদের তো সব শেষ, আম সালাদ যা আছে সব শেষ, পরিবারও শেষ। অনেকের পরিবারে বউ চলে গিয়েছে, অনেকের পরিবার অশান্তি তৈরি হয়েছে, অনেকের বাপ ভাই ভাই বোন আলাদা হয়ে গিয়েছে, অনেকে অবৈধ হয়ে গেছে, অনেকে রাস্তা রাস্তা পাগল হয়ে বেড়ে থাকে, অনেকে সারাদিন বাইরে থাকে, রাত্রে কিছু ঘুমানোর জন্য বাসায় যায়, খেয়ে না খেয়ে বেঁচে আছে। এগুলো আমাদের দালালদের, আমাদের আত্মীয় স্বজনদের এগুলোর পরোয়া নাই, কারণ তাদের পরিবার চলতেছে, কেননা তারা ইতালি থাকে, ইতালির নাগরিক, তাদের পরিবার নিয়ে বসে আছে। তো কি বলবে, এগুলো বললেও তাদের খারাপ লাগে। আমি তো আমার কথা বলতেছি না, সমগ্র বিষয় নিয়ে বলতেছি, আপনার আমার সকল যারা আছে সবার যে খারাপ তা বলছি না, তবে খারাপের সংখ্যাটাই বেশি। আচ্ছা, যে কথা বলতেছিলাম, তাহলে বাকি আছে কত? 8,000 ক্লিয়ার হলে আছে 32,000। সেই 32,000 ক্লিয়ার করতে ধরে নেন তাদের যে রেশিও, তাদের যে গ্রাফট, আমরা যখন অফিসে জব করলে তখন দেখা যায় যে এই বছর সেল কত হইলো, কত ওয়েস্ট হইলো, কত কস্ট হইলো, কত লাভ হইলো, বিভিন্ন কস্ট তৈরি করে গ্রাফ থাকে একটা। আপনি যখন ক্রিকেট খেলা দেখেন তখন দেখবেন এই ওভারে 3 রান, ওই ওভার 6 রান, এই ওভার 4 রান, এবার 2 রানের গ্রাফ থাকে। সেই গ্রাফ অনুযায়ী এভারেজে তারা 20% কি 25% ক্লিয়ার করছে, আরও বাকি আছে 65 থেকে 70%-এর বেশি। 32,000 ক্লিয়ার করতে তাদের আরও 3 থেকে 4 বছর লাগবে যদি এই রেশিও ক্লিয়ার হয়। ভাই যারা 8,000-এর মধ্যে পড়েছেন তাদের ভাগ্য খুবই ভালো, আর আমরা যারা এখনও 8,000-এর মধ্যে পড়তে পারি নাই তাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নাই। যাই হোক, এখন এই যে একটা লং প্রসেস, এই লং প্রসেস তো আমরা এতদিন অপেক্ষা করতে পারতেছি না, বা আমরা হয়তো সবাই মরে যেতে হবে, আত্মহত্যা করতে হবে। আমরা মাঝে মধ্যে বলি যে কর্মসূচি করবো, আমরা কাপড় পরে, আমাদেরকে সেটাই করতে হবে। ওই দিন বিষ খেয়ে দাঁড়াতে হবে যে আমি মরলাম, কয়েকদিন মরে যেতে হবে। তখন যে আমাদের দেশের কূটনৈতিক ব্যক্তিরা, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা যারা এনে কাজ করে, বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সচিবরা যারা আছেন, প্রত্যেকেই তখন টনক লড়বে। আমার মনে হয় কাউকে জীবন দিতে হবে। বাংলাদেশে জীবন না দিলে, ভাইরাল না হলে আপনার সমস্যার সমাধান হবে না। এবার একটা মানে পজিটিভ কথা বলি, ইতালি অ্যাম্বাসেডার আমাদের জানিয়ে দিয়েছে ওয়েবসাইটের মাধ্যমে যে সুই থেকে ক্লিয়ারেন্স আনতে হবে। যাদের নুলস্তা স্থগিত হয়ে গেছে, আবেদন এখনও জমা দিতে পারিনি, অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তাদের কিন্তু নুলস্তার প্রোটোকল নাম্বার ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, ডেটটা চেঞ্জ হবে, মালিককে দিয়ে আপডেট করাতে হবে সুইতে। ভাই এই যে আমরা 32,000, 40,000, 50,000, ইতালির অ্যাম্বাসেডারের কথা অনুযায়ী 32,000 বাকি আছে। এই 32,000 এবং যারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পায়নি তারা তো গণনার বাইরে। আপনারা কি সুই থেকে আপডেট করতে পারছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই? আপনাদের দালাল বা আপনাদের মালিক করে দিয়েছে? এই যে 8,000 নিষ্পত্তি হয়েছে, কীভাবে হয়েছে? তাদের মালিক সঠিক, তাদের মালিক তাদেরকে নিতে চায়, অথবা তাদের মালিক তাদের নিতে চায় না, এই কারণে তারা ভিসা অথবা রিজেক্ট হয়েছে। আপনার মালিক কোথায়? আপনার আবেদনকারী কোথায়? আপনার কেন ক্লিয়ারেন্স পাচ্ছেন না? 8,000 পাইলেও 8,000 মধ্যে আপনি কেন ছিলেন না, বা আমি কেন ছিলাম না? এর প্রশ্ন করেছেন নিজের কাছে নিজে? এখানে আমাদের মাধ্যম অথবা আমাদের মালিকের গাফলতি আছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা দেখেছি যে রেডি ফর কালেকশন, মানে ভিসা জমা দেওয়ার পরে, পাসপোর্ট রিটার্ন নেওয়ার পরে রিসাবমিশনের জন্য টাকা হয়েছে, রিসাবমিট করা হয়েছে, করার পরে রেডি ফর কালেকশন মানে ভিসা পাওয়া 100%, আগে জানতাম, কিন্তু এখন এটা ভুল। কেননা আপনার রিসাবমিশন করার পরে যখন মালিকের কাছে মেল যায়, মালিকের একটা চুক্তি হয়, উকিলের বাইয়ার যেটাই হোক, আমার একটা চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী কাজ না হলে তখন সেই মালিক সেটাই সেই নুলস্তা, সেই ভিসা রিভোক করে দেয় যে আমি এই লোককর্মী চাই না, অ্যাকসেপ্ট করে না। তখন যে আপনার রিসাবমিশন পাসপোর্ট জমা দেওয়ার পরও আপনি ভিসা পাচ্ছেন না, তখন লেখা উঠতেছে যে রিভোক বা প্রত্যাহার, মানে যেই হোক একটা উদাহরণ দেখে আপনি রিজেক্ট করে দিচ্ছে। তাহলে চিন্তা করেন যে আমাদের মাধ্যমগুলো, আমাদের উকিলগুলো আমাদের কত ঠকাচ্ছে। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, জানি অনেকে শুনবেন না, তারপরেও আপনার কাছে রিকোয়েস্ট, একটা প্রশ্ন করেন, যেহেতু ইতালি অ্যাম্বাসেডার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে শুধু আপডেট করতে হবে, আমার আপনার আপডেট কোথায় গেল, কেন আপডেট হচ্ছে না, কেন আমি কে হচ্ছে, তাহলে 8,000 কীভাবে ক্লিয়ারেন্স হলো? নিশ্চয়ই তারা আপডেট করেছে। প্রত্যেকটা দালাল বলে আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, একটা কাগজ দেন, ভিডিও দেন যে আপডেট দিয়েছে, অবশ্যই মেইল আসে একটা, অবশ্যই প্যাক আসে একটা, সেই প্যাকটা দেন। কেউ দিতে পারে না, টাকাটা নেওয়ার সময় ঠিকই দিতে পারছে। আল্লাহর গজব পড়বে তোদের উপর, আল্লাহর মানত পড়বে তোদের উপর, কষ্ট থেকে বলতেছি।
আজকে আমার পরিবার না খেয়ে না দিয়ে আছে তোদের কারণে। আল্লাহ তোদের ছাড় দিবে না তোরা যদি অন্যায় করে থাকিস, আর যদি অন্যায় না করিস আল্লাহ তাআলা তোদের উপর কিছু নামাজ পড়বে না। যাই হোক, সবাই মানে খারাপ লেগে থাকলে কথাগুলো আমাকে ক্ষমা করে দিবেন, আমার কষ্ট দিয়ে কথাগুলো বলেছি। আশা করি আপনারা 26 তারিখ সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।